হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। গতকালকে আমার বোন হস্টেল থেকে বাড়িতে এসেছে, আর ও অলমোস্ট 2 মাস পরে বাড়িতে এসেছে। মেডিকেল স্টুডেন্টদের যা হয় আর কি, তেমন একটা ছুটিই থাকে না। সো অনেকদিন পরে দুই বোন একসাথে হয়েছি। রাতের বেলা গল্প করতে করতে বেশ দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আজকে সকালে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। সো আমি প্রথমেই ঝটপট করে আমার নাস্তাটা রেডি করে নিলাম, বিকজ অলরেডি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি অ্যান্ড অনেক বেশি ক্ষুধাও পেয়েছে। সো ঝটপট নাস্তাটা করে আমি চলে আসলাম আমার পড়ার টেবিলটা গুছিয়ে নিতে। পড়ার টেবিলটা বেশ এলোমেলো হয়েছিল অ্যান্ড এভাবে আসলে পড়তে ইচ্ছা করে না। তো প্রথমে আমি সুন্দর মতো টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা দেরিতে উঠলে আমার কাছে কেন জানি মনে হয় পুরো দিনের কোনো কিছুই আর ঠিক মতো হয় না, সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়, প্লাস শরীরটাও তেমন একটা ভালো লাগে না আমার কাছে পার্সোনালি। সো আমার কাছে আজকেও একটু কেমন কেমন লাগছিল, ইচ্ছে হচ্ছিল না পড়া। তো তারপরও আমি টেবিলটা গুছিয়ে পড়তে বসলাম। অ্যান্ড এখন যেহেতু আমার তেমন একটা পড়তে ইচ্ছে হচ্ছে না, তো আমি ভাবলাম সহজ কোনো সাবজেক্ট দিয়ে শুরু করি। দ্যাটস ওয়াই আজকে আমি বাংলা দিয়ে আমার স্টাডি সেশনটা শুরু করলাম। অ্যান্ড আজকে আমি ডিসাইড করেছি এখন আমি উপসর্গ আর প্রকৃতি অ্যান্ড প্রত্যয় এই টপিকগুলো পড়বো। অ্যান্ড হনেস্টলি স্পিকিং, আমার কাছে এই জিনিসগুলো খুব বেশি বোরিং লাগে। এই উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয় এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে খুবই ভয়ানক একটা জিনিস। আমি এগুলো এতবার করে পড়েছি, বাট তারপরও আমার এগুলো মাথায় থাকে না, উলটপালট হয়ে যায়। আমি যতবার পড়ি ততবারই আমার এটা উলটপালট হয়। অ্যান্ড আজকে আমি আবার পড়ছি। আমি জানি আবার আমি ভুলে যাব, বাট তারপরেও ট্রাই করেই যাচ্ছি। কোনো না কোনো এক সময় এই জিনিসগুলো আমার মাথায় ঠিকমতো গেঁথে যাবে। আমার কাছে বাংলা উপসর্গ, তারপরে তৎসম উপসর্গ, এগুলোর মধ্যে খুব কনফিউশন সৃষ্টি হয়। মনে হয় আমি গুলিয়ে ফেলি। যতবার আমি ট্রাই করি মুখস্থ করে পড়ার, কিছুক্ষণ মনে থাকে, তারপরে আবার আমি গুলিয়ে ফেলি। আমি লিটারালি এটার উপরে গিভ আপ করে দিয়েছি, বাট তারপরেও ট্রাই করছি যে আর একটু পড়ি, যদি বাই চান্স কোনোভাবে আমার এটা হয়। আর প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রেও সেম। আমার কাছে এই জিনিসটা মোটেও ভালো লাগে না, অ্যান্ড খুবই কনফিউশন হয় আমার এই জিনিসটা পড়ার সময়। সো আমি আজকেও পড়ছি, দেখা যাক কী হয়। এরপরে যদি নাও হয় তারপরে আবার পড়বো, বিকজ কোনো কিছু করার নেই। ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন হবে অ্যান্ড আমি ট্রাই করবো অ্যান্সার করার। সো সেই অনুযায়ী আমি পড়ছি। ইদানিং পড়ার প্রতি কেমন একটা অনীহা চলে এসেছে। মাঝে মাঝে ইচ্ছে হয় আর না পড়ি। আসলে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি, প্লাস একই জিনিস বারবার পড়তে হচ্ছে। সো একটা একঘেয়েমি চলে এসেছে। দ্যাটস ওয়াই আমি ট্রাই করছি এখন একটু বাইরে বেশি যাওয়া আসা করার, একটু রিল্যাক্স করার, বিকজ এই জিনিসটাকে আমার ওভারকাম করতে হবে। কারণ আমার টোটালি পড়ার প্রতি অনেক বেশি অনীহা চলে এসেছে। অ্যান্ড এভাবেই যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তো বা সামনের দিনগুলো আমার জন্য আরও বেশি খারাপ হবে। আমি লিটারালি এখন নিজেকে পুশ করে যাচ্ছি পড়ার জন্য। আমার শুধু মনে হয় থাক আর পড়বো না। 2000 years later. সো এখনকার জন্য স্টাডি ডান। এখন আমি যাব, ফ্রেশ ট্রেশ হব, অ্যান্ড আমার যা যা কাজ বাকি আছে সেটা কমপ্লিট করব। তারপরে লাঞ্চের পরে আমি পড়তে বসবো। সো ইয়া, দ্যাটস দ্য প্ল্যান। গাইস, এখন একটু চা বানাবো, তারপরে পড়তে বসবো। দুপুরে লাঞ্চ করার পরে আমার অনেক বেশি লেজি ফিল হয়। একদম টোটালি ঘুম আসে না, তবে ঘুম ঘুম একটা ভাব সব সময় চলে আসে। দ্যাটস ওয়াই আমি 1 কাপ চা বানিয়ে প্রথমে চাটা খেয়ে নিলাম। একটু নিজেকে মোটিভেট করলাম, নিজেকে একটু এনার্জেটিক করলাম। তারপরে আবার চলে আসলাম পড়ার টেবিলে। আজকে দুই বোন মিলে বিকেলের দিকে একটু বাইরে যাব। দ্যাটস ওয়াই আমার এই সময়টায় একটু বেশি করে পড়ে নিতে হবে, বিকজ আজকে অনেকটা টাইম বাইরে ওয়েস্ট হয়ে যাবে। তো আমি ভাবছিলাম প্রথমে ম্যাথ করব, তারপরে ভাবলাম সাধারণ জ্ঞান পড়ি, বিকজ অনেক দিন ধরে সাধারণ জ্ঞান তেমন একটা পড়া হচ্ছে না। অ্যান্ড আন্তর্জাতিক টপিকটা তো আমি টোটালি ইগনোর করে যাচ্ছি। তো ভাবলাম এখনকার এই টাইমটায় আমার একটু মোটিভেটেড ফিল হচ্ছে। মনে হচ্ছে যে এখন যা পড়বো সেটা একদম মাথায় ভালো মতো গেঁথে যাবে। দ্যাটস ওয়াই আমি এই টপিকটা সিলেক্ট করলাম, সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক টপিকটা। অ্যান্ড আমি পড়ে যাচ্ছি আর জাস্ট একটা জিনিস ভাবছি, সাধারণ জ্ঞানটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা একটা বিশাল সমুদ্রের মতো। মানে এখানে প্রতিনিয়ত জিনিস বাড়তেই থাকে, শুধু অ্যাড হতেই থাকে, বাট শেষ হওয়ার কোনো নাম নেই, লিটারালি। 2 hours later. সো গাইস, আমি তো একদম রেডি, বাট আমার বোনের এখনও রেডি হওয়া হয়নি। তো আমি ভাবলাম এইখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি বাইরে গিয়ে দেখি রিক্সা, অটো কিছু পাওয়া যায় কিনা। বিকজ আমরা যখন বাইরে যাওয়ার জন্য বের হই
তখন আর কোনো কিচ্ছু পাওয়া যায় না। সো আমি বাইরে চলে আসলাম অ্যান্ড লিটারালি 10 মিনিট ওয়েট করার পরে ফাইনালি একটা অটো দেখতে পেয়েছি। তো আমরা ভাবলাম রিক্সার জন্য আর ওয়েট করে লাভ নেই, এটাতে করেই চলে আসলাম। অ্যান্ড প্রথমে আমরা গিয়েছিলাম এটিএম বুথে, বিকজ আজকে আমাদের কিছু শপিং করার আছে, তো তার জন্য টাকার দরকার আছে। অ্যান্ড আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও গাইস, জাস্ট আকাশটা দেখুন। আমার কাছে মনে হচ্ছে আজকে বাইরে আসাটা একদম পারফেক্ট ছিল। এত সুন্দর ওয়েদারে বাইরে আসলে আমার ভীষণ ভালো লাগে। সো আমি আর আমার বোন চলে আসলাম স্বপ্নতে। আমাদের এখানে কিছু টুকিটাকি কেনাকাটা আছে। আর আমি যখনই স্বপ্নে আসি আমি প্রথমেই যাব স্টেশনারি আইটেমের কর্নারটাতে। আমার স্টেশনারি আইটেম কিনতে অনেক ভালো লাগে, আর কিউট কিউট জিনিসগুলো আসলে কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। তো আমি একটু দেখছিলাম আর কি আশেপাশের সব জিনিসপত্রগুলো। অ্যান্ড আমার বোন তো কেনাকাটায় ব্যস্ত। একদম সব কিছু কেনাকাটা শেষে লাস্টে আমরা ফ্রোজেন আইটেমগুলো নিলাম যা যা লাগবে। অ্যান্ড ফাইনালি এখন আমরা বাসায় যাচ্ছি। আজকে কিন্তু বেশ দেরি হয়ে গেছে আমাদের। Later. সো গাইস, আমি বাসায় চলে এসেছি অ্যান্ড দুই বোন মিলে আজকে অনেক দিন পরে একসাথে বাইরে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই অনেক দেরি হয়ে গেছে বাসায় আসতে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড এখন আমি যাব পড়তে, বিকজ আজকে অলরেডি অনেকক্ষণ বাইরে ছিলাম অ্যান্ড অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। সো আর সময় নষ্ট করবো না, এখন যাব স্টাডি করতে। সো এখন বাজে 8টা। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাট বাইরে ঘোরাঘুরি করার পরে আমার কাছে কিন্তু বেটার ফিল হচ্ছে। আজকে যেমন সকাল থেকে আমি অনেক বেশি ডিমোটিভেটেড ফিল করছিলাম, এখন কিন্তু সেটা আর লাগছে না। এখন অনেকটা বেটার ফিল হচ্ছে। সো আমি এখন ম্যাথ করছি। এই জিনিসটা আমার উইক পয়েন্ট। সো এই জিনিসটা আমার প্রতিদিন স্টাডি প্ল্যানে রাখতেই হয়, বিকজ যদি প্র্যাকটিস না করি ভুলে যাই, এলোমেলো হয়ে যায়। সো বারবার করে আমার প্র্যাকটিস করতে হয়। অ্যান্ড আমি একটা জিনিসে বিশ্বাসী, পরিশ্রম আপনাকে সব সময় সাফল্যের দিকে নিয়ে যাবে। সেটা আজ হোক বা কাল হোক, আপনি যেটা চাচ্ছেন সেটা না হোক, তার থেকে কিন্তু বেটার কিছু হতে পারে। দ্যাটস ওয়াই পরিশ্রম করা কখনো ছাড়া যাবে না, পরিশ্রম করতেই হবে। সো গাইস, রাইট নাও আমি কিন্তু প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছি, প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য। অ্যান্ড এটাই হচ্ছে আমার মেইন ফোকাস। প্রাইমারির জন্য যেই টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি পড়ছি। অ্যান্ড আমি এটার জন্য আলাদা করে কিছু বইও অর্ডার করেছি, বাট সেগুলো এখন পর্যন্ত আমার হাতে পৌঁছয়নি। দ্যাটস ওয়াই আমি আমার যে মেন বইগুলো আছে, যেগুলো আমি বিসিএসের জন্য পড়ি, সেগুলো থেকেই প্রিপারেশান নিচ্ছি। অ্যাকচুয়ালি জিনিস সেম। সো আলাদা করে আমি জাস্ট ডাইজেস্ট বা জব সলিউশন এইগুলো অর্ডার করেছি, যেগুলো প্রাইমারির জন্য স্পেশালি বানানো। তো ওইটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি যে বইগুলো অর্ডার করেছি সেগুলো কেমন, বা সেগুলো আসলে পড়লে কতটা লাভ হবে। আপাতত আমি আমার বিসিএসের বইগুলো থেকেই পড়ছি। অ্যান্ড ম্যাথটা শেষ করলাম। শেষ করার পরে আমি একটু ইংলিশ সেকেন্ড পেপারটা প্র্যাকটিস করছিলাম, আসলে কিছু কোয়েশ্চেন। তো গ্রামাটিক্যাল অংশটা আমি একটু প্র্যাকটিস করছি। গ্রামাটিক্যাল অংশ নিয়ে আমি মোটামুটি কনফিডেন্ট, বিকজ এই জিনিসটা আমার ভালো, ছোটোবেলা থেকেই আমি অনেক ভালো করি এটাতে। অ্যান্ড এখন পর্যন্ত আমার এই জিনিসটা মোটামুটি ভালোই হয়। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।